ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ ঘোষণা, প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে উঠেছে প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত লিবারেশন ডে শুল্ক নীতি অবৈধ ঘোষণা করেছে। আদালতের রায়ে বলা হয়েছে, ট্রাম্প 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট, সংক্ষেপে আইইইপিএ, ব্যবহার করে যেভাবে আমদানি শুল্ক আরোপ করেছে তা তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করে। আইনের ভাষ্য অনুযায়ী প্রেসিডেন্ট কেবল অর্থনৈতিক জরুরি অবস্থায় নিষেধাজ্ঞা জারি করতে পারেন, কিন্তু আমদানি শুল্ক নির্ধারণের ক্ষমতা একমাত্র কংগ্রেসের হাতে। 2025 সালের 2রা এপ্রিল ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বিভিন্ন দেশের পণ্যের উপর 10 থেকে 25% শুল্ক বসায়। যুক্তি ছিল, বিদেশি দেশগুলো যেভাবে আমেরিকান পণ্যে শুল্ক বসায়, আমেরিকাও তাদের পণ্যে সমপরিমাণ শুল্ক আরোপ করবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মার্কিন কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান আদালতের দ্বারস্থ হলে দীর্ঘ শুনানির পর আদালত ট্রাম্পের শুল্ক নীতি বাতিল করে দেয়। তবে এখানেই শেষ নয়। হোয়াইট হাউস জানিয়েছে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বৈশ্বিক বাণিজ্যিক উত্তেজনা কিংবা জাতীয় নিরাপত্তার মতো পরিস্থিতিতে প্রেসিডেন্টের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত। আদালতের এই রায় সেই সক্ষমতাকে সীমিত করে। বিশ্লেষকরা বলছেন, এই রায় কেবল ট্রাম্প প্রশাসনের একটি নীতিকে চ্যালেঞ্জ করেনি, বরং এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার পরিসর এবং আন্তর্জাতিক বাণিজ্যে তাদের ভূমিকাকেও নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।